ধর্ম দেখে হেয়ারিং করা হচ্ছে, এই সংক্রান্ত সমস্ত অভিযোগ আমার কাছে রয়েছে। এই ধরনের হেয়ারিং কোনোভাবেই হাতে নেওয়া হবে না। যতক্ষণ না নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে হেয়ারিং হয় ততক্ষণ আন্দোলন চলবে। বিডিও অফিসে ঢুকে এমনই হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস চত্বরে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায়। এসআইআরের হেয়ারিং চলাকালীনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অফিস চত্বরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে এসআইআরের হেয়ারিং চলছিল। সেই সময় অভিযোগ ওঠে ধর্মের ভিত্তিতে পক্ষপাতমূলকভাবে হেয়ারিং করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হেয়ারিং কক্ষ সংলগ্ন এলাকায় ও বিডিও অফিস চত্বরে একাধিক জায়গায় ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। উত্তেজনার মধ্যেই তিনি প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে বলেন, ধর্ম দেখে দেখে হেয়ারিং করা হচ্ছে, এই সংক্রান্ত সমস্ত অভিযোগ আমার কাছে রয়েছে। এই ধরনের হেয়ারিং কোনো মতেই হতে দেওয়া হবে না। বিধায়কের অভিযোগ, সাধারণ মানুষের ন্যায্য অভিযোগ উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেবার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদে তিনি এবং তার সমর্থকেরা বিডিও অফিস চত্বরে ধর্ণা এবং বিক্ষোভে বসেন। তার আরও দাবি, যতক্ষণ না নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে হেয়ারিং হয় ততক্ষণ আন্দোলন চলবে। কি বলছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, শুনবো। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আগে গুলি খাবে। অবিচারিত নির্বাচন কমিশনার বিচারিত করছে ধর্মনিরীকরণ দিয়ে। আমার কাছে রিপোর্ট আছে, হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম রাম, আমার কিছু লাগবে না। আর যখনই রহিম বলছে আর কিছু বলছে লাগবে না। তবে তোমার 7টা ছেলে আছে, তোমার বাপের পরিচয় দাও। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। মরতে রাজি আছি। তারপর বিএলও নোটিশ ধরানো হচ্ছে, সাধারণ মানুষ কি খাবে? কোথায় মাধ্যমিক পাস করবে? এখানে দ্বিচারিতা চলছে। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছ, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। তুমি আমার ওই 1986-82 উমুক তুমুকের দলিল চাইছো, হ্যান চাইছো। তারপরে 7টা ছেলে পিলে আছে, তোমার বাপকে পূরণ করে, তোমার একটা বাপ কিনা। এই বিচারিতা নির্বাচন কমিশন আমরা মানছি না, মানবো না। আমরা দেখলাম যে জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? কেমন কথা বলছেন এখানে? সাধারণ মানুষের ক্ষোভ উগরে পড়েছে। পাল্টা দিয়েছে বিজেপি। এটা নতুন কিছু নয়। আজ বিডিও অফিসে হয়েছে, কাল এসডিও অফিসে হতে পারে। কি বলছেন বিজেপির জেলা সভাপতি সুবল কুমার ঘোষ, শুনবো। এটা নতুন কিছু না। পশ্চিমবাংলার মধ্যে সবথেকে মানে সন্ত্রাসী, যেখানে সন্ত্রাস তৈরি হয়, সন্ত্রাসের আঁতুরঘাট যাকে বলা হয়, এই আমাদের শামশেরগঞ্জ ফারাক্কা। বিগত কিছুদিন আগে যেটা দেখলাম ধুলিয়ান যে ঘটনা ঘটলো, সেই ঘটনারই মূল কান্ডারি এই বিধায়ক মনিরুল ইসলাম। এটা নতুন কিছু না। বিডিও অফিস কেন, এরপর দেখবেন
এসডি অফিসও হয়তো ভাঙচুর করতে পারে, তারপর দেখবেন পুলিশ থানাও ভাঙচুর করতে পারে। এটা তো নতুন কিছু না। ভাঙচুর ও বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য বিডিও অফিসের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এসআইআর এর হিয়ারিং চলাকালীন এমন অশান্তির ঘটনায় ফারাক্কা জুড়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে। হিয়ারিং প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এসআইআর এর হিয়ারিং নিয়েই সরগরম মুর্শিদাবাদের প্রত্যেকটি ব্লকেই বিক্ষোভ দেখাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা, যেমন সিপিএম তেমন কংগ্রেস, সেই রকমই হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই একই ঘটনা ঘটে যায় ফারাক্কা বিডিও অফিসে। ফারাক্কা বিডিও অফিসে সমস্ত বিএলওরা ঠিক করে তারা গণ ইস্তফা দেবে এবং তারা অবস্থান বিক্ষোভে বসে। সেই সময়ই বেশ কিছু উত্তপ্ত জনতা এবং বিএলও দের কিছু অংশ যখন বিক্ষোভ দেখাতে থাকে, সেই বিক্ষোভ দেখাতে দেখাতেই কিছু লোকজন ঢুকে পড়ে বিডিও অফিসের ভেতরে এবং ব্যাপক ভাঙচুর চালানো হয় বিডিও অফিসের ভেতরে। এবং যে আধিকারিকরা ছিল তাদেরকে চেয়ার ছুঁড়ে মারা হয়, টেবিল ভেঙে দেওয়া হয়। বাইরের যে সকল ক্যাম্পগুলি করা ছিল এই হিয়ারিং এর জন্য, সেই হিয়ারিং এর ক্যাম্পগুলিকেও ভেঙে ফেলা হয়। অভিযোগ বিরোধীদের যে তৃণমূল কংগ্রেসের সেই ফারাক্কার যিনি বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি এই অভিযোগ ভিত্তিহীন বলেই জানানো হয়েছে এবং মনিরুল ইসলাম তিনি এই ঝামেলা সামলাতেই ঢোকেন বিডিও অফিসে, এমনটাই বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু বিরোধী রাজনৈতিক দল সরাসরি অভিযোগ করছে যে মনিরুল ইসলাম তার নেতৃত্বেই একটি দল নিয়ে বিডিও অফিসে ঢুকে পড়ে এবং সেখানে ব্যাপক হারে ভাঙচুর করে। এবং আমরা ভিডিওতেও কিন্তু মনিরুল ইসলামকে দেখতে পেয়েছি, তিনি সেই সময় সেই অফিস কক্ষে উপস্থিত ছিলেন এবং তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের সাথেও কথা বলেন। তিনি বিস্তারিত জানান যে ধর্মের ভিত্তিতে হিয়ারিং করা হচ্ছে, হিন্দুদেরকে দেখে দেখে তাদেরকে রাখা হচ্ছে এবং রামকে রাখা হলেও রহিমকে রাখা হচ্ছে না, রহিমের একাধিক ডকুমেন্টস চাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন। এবং সেই কারণকে কেন্দ্র করেই উত্তেজিত হয়ে পড়ে ফারাক্কা বিডিও অফিস চত্বর। ভাঙচুর করা হয় বিডিও অফিসের একাধিক কক্ষের চেয়ার টেবিল সহ আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং পরবর্তীকালে বিকেল 5:30টার সময় ফারাক্কার বিডিও একটি লিখিত এফআইআর করেন ফারাক্কা থানায়। অজানা কিছু ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং তার ভিত্তিতে পুলিশ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দুজনকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সমস্ত সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে, এর পেছনে কি কারণ ছিল সমস্ত কিছু কিন্তু ফারাক্কা থানার পুলিশ তদন্ত করে দেখছে। তবে এই এসআইআর এর যে হিয়ারিং তাকে নিয়ে কিন্তু রাজনীতি তুঙ্গে বলাই যেতে পারে। ফারাক্কা বিডিও অফিসের যে ঘটনা তাতে কিন্তু নিন্দার ঝড় যেমন উঠছে, তেমনি রাজনৈতিক মহলেও কিন্তু নিন্দার একটা চর্চা চলছে। যে হারে ভাঙচুর চালানো হয়েছে তার কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছে মানুষজন, যে অনেক প্রসেস আছে, বলার অনেক জায়গা আছে, যে এইভাবে কেন ভাঙচুর, কেন একটা বিডিও অফিসে এইভাবে ভাঙচুর চালানো কেন হবে। হিয়ারিং এ যেটা নির্বাচন কমিশন করছে তাদের কাছে গিয়ে আন্দোলন দেখা, তাদের অনেক একাধিক জায়গা আছে প্রতিবাদ করার, কিন্তু ভাঙচুর মারধর এটা কেন হবে সেই নিয়েই কিন্তু তীব্র প্রতিক্রিয়া যেমন সাধারণ মানুষের মধ্যে তেমনি কিন্তু রাজনৈতিক মহলের মধ্যেই। ফারাক্কার যে ঘটনা, ফারাক্কার ঘটনায় সকাল থেকেই কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ ছিলই, যে বিএলওরা প্রথমে তারা গণ ইস্তফার একটা দাবি তোলে, আন্দোলনের নামে বিএলওরা তারা অবস্থান বিক্ষোভ করছিল এবং পাশাপাশি তখন দেখা যায় যে বেশ কিছু উত্তেজিত জনতা বিডিও অফিসের ভেতরে ঢুকে পড়েই চলে তাণ্ডব এবং মনিরুল ইসলাম নিজেও দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে বসেন এই ঘটনার পরে। তবে এসআইআর এর যে শুনানি বা হিয়ারিং পর্ব সেটা কিন্তু ফারাক্কাতে দুপুরের পর থেকে বন্ধ হয়ে যায়। এখন দেখার যে এই মুহূর্তে কি পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে, নির্বাচন কমিশন কি ব্যবস্থা রাখছে এই হিয়ারিং যে জায়গাগুলিতে হচ্ছে, যে সকল বিডিও অফিসগুলিতে হচ্ছে সেই বিডিও অফিসগুলির ক্ষেত্রে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।